আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্থান, গৃহবধূ থেকে যেভাবে রাজনীতিতে উত্থান হয়েছিল বেগম খালেদা জিয়ার। আপনারা জানেন তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় আছেন এবং বর্তমানে তার অবস্থা একদম জটিল অবস্থায় আছেন। আমি মনে করছি তার এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। তার জীবনী অর্থাৎ পূর্ণাঙ্গ একটা জীবনী আপনারা পাবেন, অর্থাৎ বাংলাদেশ বিবিসি নিউজের একটি ডকুমেন্টারি। এই ডকুমেন্টারিটি আপনাদেরকে আমি শোনাবো এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। অর্থাৎ 1981 সালের যখন খালেদা জিয়ার স্বামী অর্থাৎ জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তখনও কিন্তু তিনি রাজনীতিতে ছিলেন না, তিনি গৃহবধূ ছিলেন। 2 শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। তখন কিন্তু খালেদা জিয়া রাজনীতি ছিল না, তখন রাজনৈতিকভাবে সেই দলটিও কিন্তু দিশেহারা অবস্থায় ছিল। জিয়াউর রহমান পরবর্তী দলের হালকে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যেও কুন্দলও ছিল প্রবল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। মিস্টার সাত্তারের বয়স তখন আনুমানিক 78 বছর। তখনকার রাজনীতিতে মিস্টার সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো। তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মিস্টার সাত্তারকে পছন্দ করতেন, কারণ তারা জানতেন মিস্টার সাত্তারের রাজনৈতিকভাবে দক্ষ নন, শারীরিকভাবে দুর্বল। তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর আরেকটি অংশ, যারা রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারে ছিলেন, তখন তারা সেটির বিরোধিতা করেন। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন। সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে, কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হলো। তৎকালীন সেনাপ্রধান জেনারেল HM এরশাদ চেয়েছিলেন মিস্টার সাত্তার প্রেসিডেন্ট হোক। বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতে মতভেদ দেখা দেয়, কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত সেরা প্রধানের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে। মওদুদ আহমদ লিখেছেন, বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর প্রশ্ন উঠত না। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। অর্থাৎ তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে রাজনীতিতে দেখা যেত না। খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেকটা চমকে দিয়েছিল। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন যেভাবে, জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূরূপে তার 2 ছেলে তারেক রহমান সিনো এবং আরাফাত রহমান খোকোকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। রাজনীতির প্রতি অনীহা, অর্থাৎ খালেদা জিয়ার রাজনীতির প্রতি অনীহা ছিল। এখানে তিনি লিখেছেন, বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না। তাছাড়া রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও হয়তো খালেদা জিয়ার মনে চিন্তা ছিল। খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বই লিখেছেন। বছর 3 আগে যখন তিনি বেঁচে ছিলেন তখন বিবিসি বাংলাকে লিখেছিলেন, জিয়াউর রহমানের আকম্বিক হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিলেন। তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতিতে হয়তো মানুষকে এই ধরনের করুণ পরিণতির দিকে
ঠেলে নিয়ে যায়। রাজনীতির কঠিন পদযাত্রা সামলাতে পারবেন কি না সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল। তাছাড়া পারিবারিকভাবে তার মেয়ের রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। একসময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয়। অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মিস্টার এরশাদ যেহেতু ক্ষমতা দখলের শীর্ষ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন ভাবছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে। সাংবাদিক মাহফুজুল্লাহ 2019 সালের শুরুর দিকে বিবিসি বাংলাকে বলেন, খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া নজরুল ইসলাম খান এবং জমির উদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন মাহফুজুল্লাহ। কর্নেল আকবর হোসেন পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিলেন। নুরুল ইসলাম শিশু ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। এছাড়া একিউএম বদরুদ্দোজা চৌধুরী পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। মওদুদ আহমদ তার বইয়ে দাবি করেন, খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয় করার ক্ষেত্রে যাদের অবদান ছিল তিনি তাদের মধ্যে একজন। 1982 সালের 7ই নভেম্বর খালেদা জিয়া যখন জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে প্রথম রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করেন, সেটির পিছনে মিস্টার আহমদের ভূমিকা ছিল বলে তিনি নিজে উল্লেখ করেন। কর্মী থেকে দলের চেয়ারম্যান বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি করতে চাইলে অনেক বড় হয়ে যাবে। আপনারা খালেদা জিয়ার সংক্ষিপ্ত একটি ইতিহাস জানলেন, তিনি কিভাবে গৃহবধূ থেকে রাজনীতিতে ফিরে আসলেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।